সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার আর এখন বাজে সকাল 8:30। আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর আজকে সকাল থেকে আকাশটা সুন্দর মেঘলা করে আছে, যদিও গরম একটুও কমেনি। আশা করছি বৃষ্টি হলে একটু গরমটা কম হবে, মনে তো হয় বৃষ্টি হবে, এখন বৃষ্টির অপেক্ষায় আছি। তো আজকে ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কী কী হতে চলেছে। তো চলো শুরু করি। আর এইদিকে আজ সকাল থেকে ওয়েদারটা দারুণ সুন্দর লাগছে, বেশ মেঘলা মেঘলা করে আছে। জানি না বৃষ্টি হবে কি না, তবে বলছে তো বৃষ্টি হবে এই দুদিন। তো ভালো, একটু গরমটা কমলেই ভালো। প্রচুর গরমে পড়েছিল এই কদিন ধরে, ভীষণ গরম ছিল। তো আজকে মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমরা পেতে চলেছি। আর এদিকে চলো এখন পাখিদের চাদরটা ওপর থেকে তুলে দিই। এই যে পাখিরা এখন তো নতুন খাঁচা নতুন রকমভাবে থাকে। আর বাইরে বার করতে পারি না, এটাই যা, এখন ভেতরেই থাকে। আর এই যে এরা খাওয়ার জন্য একদম রেডি হয়ে আছে। এবারে কাঁচাটা খুলে খাবারগুলো দিতে হবে। ছোট কাঁচাটা খোলা হয় বেশিরভাগ সময়, ছোট দরজাটা। একদিন কি হয়েছে জানো, বড় দরজাটা খোলা হয়েছিল, আর সেই সুযোগে ওরা পালিয়ে গেছিল, একটা পাখি উড়ে গেছিল। কি অবস্থা তাকে ধরতে গিয়ে। আসল কথা কি বলতো, নতুন খাঁচাটা যখন দেওয়া হয়েছে ওরা একটু ভয় পেয়ে গেছিল আর কি, সেই জন্য নানান রকম কাণ্ডমাণ্ড করছিল। এখন ওদের বেশ পছন্দ হয়েছে খাঁচাটা, দেখেছে। এই যে দেখো, ওরা এখানে হাঁড়ির মধ্যেও থাকে, আবার রকম হাঁড়ির বাইরে থাকে। এটা এদের হাঁড়ি, জাভাদের। এই যে খাওয়া দাওয়া চলছে ওদের, খাওয়া করবো। চলো আমি আমার অন্য কাজগুলো সারি। ওঠো ওঠো সোনা জিনিস। খাবারে একটা অন্যরকমের খাবার হয়েছে, এটা হচ্ছে চিজ পরোটা। মানে ভেতরে চিজের ফিলিং দিয়ে পরোটাটা করা হয়েছে। রায়ের বাবা এটা খাচ্ছে আজকে, আর আমি খাবো মুড়ি, কারণ গরমের মধ্যে আমার আর কিছুই খেতে ভালো লাগছে না। মুড়ি দিয়ে আলু মরিচ খাবো। তো আমারটা এখন হচ্ছে, তো রায়ের বাবার পরোটাটা তোমাদের দেখালাম, বেশ সুন্দর দেখতে হয়েছে। আগে রেগে যাচ্ছিস কেন? ক্লে আমি কোথায় জানবো? তোর ঠাম্মা কোথায় রেখেছে আমি কি করে জানবো? আর কাল ওর ঠাম্মা প্রথমবার নার্সিংহোমে যাওয়া শুরু করেছে অপারেশনের পর, তো ওর জন্য ক্লে নিয়ে এসেছিলো, যেগুলো দিয়ে ও ঠাকুরের জিনিস টিনিস বানায়, ঠাকুর বানায় সেইগুলো। তো সেই ক্লে এখন কোথায় লুকোনো আছে আমি খুঁজে পাচ্ছি না, তাই জন্য রেগে গেছে। তাই? তুই তো টিকটিকি বানালি একটা। মা দাঁড়াও, আমি খরগোশটা আনি। না, এবারে বলো। নমস্কার বন্ধুরা, অর্কশাইনী সংসারে স্বাগত তোমাদের। স্বাগত। ঘুমিয়ে পড়েছি। কি করছিস? স্বাগত, ঘুমিয়ে পড়েছি। ও দুষ্টুমি শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠেই। আর জর্নামাসি গেছে কদিনের জন্য বাড়িতে, সেই জন্য বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে। রায়ের ঠাম্মাও কাল থেকে অফিস যাওয়া শুরু করে দিয়েছে, তো সেই জন্য রাই এখন একটু একা একা ফিল করছে, আর ওই জন্য দুষ্টুমিও করছে খুব বেশি করে। তো দেখো আজকে কি কি কাণ্ড ও করে, তো চলো। আর এই যে আমার রেগুলার কাস্টমারের অর্ডার এখন রেডি করছি। ভীষণ ভাজা ভাজা লুচি পছন্দ করেন উনি, তাই জন্য একটু বেশি করেই লুচি ভাজতে হয়। এবার বানিয়েছে কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, ও তুমি আন্টিকে কি করছিলে শুনেছ? আগে লেখাগুলো করতে হবে। আগে পড়া তারপর খেলা। হ্যাঁ, আমি ওকে বললাম আজকে তুই কলা সেজেছিস, ও বললো না আমি এখন আম। ভালোই গরমের সিজনে আম। ঠিক। পালিয়ে গেছে পালিয়ে গেছে, পুঁটি মাছ পালিয়ে গেছে, ধরতে গেছে আন্টি। মনিকা এটা তোমার কি মাছ? পুঁটি মাছ। এটা পুঁটি মাছ? পুঁটি মাছ পালিয়ে গেছে, ধরেছে, ছিপে ধরেছে। কেমন পড়শিতে কেমন মাছ ধরেছি, দেখো পাড়া কি হ্যাঁ, আর দেখুক পাড়া পড়শিতে। পাড়া বড়শিতে
কেমন মাছ ধরেছি বড়শিতে, দেখুক পাড়া বড়শিতে পুঁটি মাছ ধরেছি। পুঁটি মাছ। ওরাই ঠাম্মা কি কি সিরিয়াল দেখে একটু বলতো। মাস্টার চিলেশাকা পশুরাম আর চিলেশাকাটা হয়েছে। চিরসখা দেখে আর আর সেদিনে বেঁধে গেল জুতো নিতে কথা। সেদিনে বেঁধে গেল জুতো নিতে কথা। কি কথা? তেঁতুল পাতা। আর রাঙামতি, বাংলা বলতে রাঙামতিটা ওর খুব পছন্দ, মানে ওখানে ওই তীর ধনুক নিয়ে মেয়েটা আর কি তীরন্দাজ, আচ্ছা সেই জন্য ওকে কালকে এ ফর জিজ্ঞেস করছি, অ্যারো বলেই বলছে যে রাঙামতি তীরন্দাজ। দেখো দুষ্টুমি হাসি দেখো। এটা দুষ্টুমি আছে, কিছু একটা প্ল্যান হচ্ছে। আর আর খুব সুন্দর বলে আর কিছু মনে পড়ছে না। আর খুব সুন্দর। এই কি আরেকটা কি দেখে? আর কি দেখে? পরশুরাম দেখে জানি, গৃহপ্রবেশ। ও আমায় কাল জিজ্ঞেস করছে গৃহপ্রবেশ মানেটা কি, মানে বোঝে না। বোঝে না। বোঝে না, ও একটা সিরিয়াল। হ্যাঁ নতুন একটা নতুন না বাবা, অনেক বছর পুরোনো সিরিয়াল ওটা। হুম, গীতা এলএলবি, গিনা এলএলবি, এলএলবি। আর এদিকে এখন নিরামিষ সয়াবিন রাধা হচ্ছে। এটা রাত্রিরে যদিও খাওয়াবে এই সয়াবিনটা, ভালো লাগে বেশ রুটির সাথে সয়াবিনের তরকারি, সয়াবিন দিয়ে আলু দিয়ে আদা জিরে বাটা টমেটো দিয়ে এই তরকারিটা হয়, সেই তরকারিটা হচ্ছে। আর দুপুরের রান্না তো মোটামুটি হয়ে গেছে, এদিকে ডাল রয়েছে আর পোস্তর বড়াও হয়েছে আজকে, আর পটলের ঝাল হয়েছে, এইগুলো এটা রায়ের রাত্রিরের ভাত, তো এইগুলোই মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। আর এখন আমার স্নান হয়ে গেছে, এখন চলে আসলাম একটু পুজো করতে, দুপুরের পুজোটা। কাল এটা আমার একটু ফুল এনেছিল, মালাগুলো একদিনেই এখন শুকিয়ে যাচ্ছে জানো তো, এত গরম না যে মালারই বা কি দোষ বলো, গরমের মধ্যে মানুষই শুকিয়ে যাচ্ছে, তো আর মালা যাই হোক তাও মোটামুটি আছে। এটা যদি বেল বা জুই হতো তো একেবারে একদিনেই অবস্থা খারাপ হয়ে যেত ওদের। এই শুকনো পুজো ফুলগুলো একটু একটু ঠিক আছে, আর একটু একটু গেছে, এগুলো দিয়ে একটু একটু পুজো দিয়ে নিই চলো। ঘি দিয়ে ভাত খাবি রাই? ঘি দিয়ে ভাত খায়? দেখো কি অবস্থা, আমার বাবা আর মেয়ে ঘি ভাত খায়। রায়ের ঝোল আর আমার নিরামিষি ঝোল, ডাল, আর এদিকে হয়েছে তোমার পটলের ঝাল আর পোস্তর বড়া, এটাই আজকে আমাদের মেনু। মাসি চলে এসেছে বিকেলে, কি সুন্দর দৃশ্য দেখো, কার লালিপাপ খাওয়ার কথা আর কে খাচ্ছে, মানে এত আনন্দ হয়েছে দুদিন পর ঝটাবাসীকে দেখে, ও নিজের লালিপপটাও দিয়ে দিয়েছে বুড়িকে খেতে। দেখো এরকম পাবে, তুই যাবি না আমাদের সাথে? কেন যাবি না রে? তুই কি ঝর্ণা মাসির সাথে খেলা করবি বলে যাচ্ছিস না রাই? ঝর্ণা মাসির সাথে খেলা করবি বলে যাচ্ছিস না? আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে। রাই তো আমাদের সাথে এলো না, কারণ ঝর্ণা মাসি আর ঠাম্মাও এসে গেছে রায়ের খেলা করবে বলে, সেই জন্য। আর এদিকে এখন আমরা চলে এসেছি মিষ্টির দোকানে, বড় ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে নেবো বলে।
আর এখন বাড়ি চলে আসলাম। বাড়ি এসে বিকেলের আজকে জলখাবারটা কিন্তু দারুণ, মুড়ি মাখা আর তার সাথে তেলে ভাজা। এ এক আলাদা ধরনের সুন্দর জলখাবার। ওদিকে রাই বসে পড়েছে ঠাম্মার সাথে। রাই যদিও তেলে ভাজা খাবে না, হয়তো একটু মুড়ি খেলেও খেতে পারে, আবার এক একদিন খেতে চায় না, সেটা ওর ইচ্ছা। এখন ওই টিকটিকি দেখে ভয় পাওয়া শুরু করে দিয়েছে। কেউ ঝড় উঠবো উঠবো করছে এখন, ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর তার মধ্যে আমার অর্ডারও এসে গেছে। অর্ডারটা হচ্ছে তাড়াতাড়ি অর্ডারটা করে দিতে পারলেই ভালো হয়, ঝড় ওঠার আগে অর্ডারটা পাঠিয়ে দিতে পারলে। আর অর্ডারে এদিকে রয়েছে চিকেন নাগেটস আর তার সাথে ভেজিটেবল অমলেট। ওইদিকে ভেজিটেবলটা ভাজা হচ্ছে আর এদিকে নাগেটসটা ভাজা হচ্ছে, আর তার সাথে লস্যিও আছে। তো চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব অর্ডারটা রেডি করা যায়, কারণ তোমাদের আকাশটা দেখালামই, খুবই মেঘ করে এসছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। আর যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে, অর্ডার ওদিকে রেডি হয়ে গেছে আর এদিকে প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছে। জানি না কী করে অর্ডারটা নিতে আসবে। যে দাদা আসছে, তারাও তো ডেলিভারি ম্যান, বলো কী করে এই বৃষ্টির মধ্যে আসবে। যখন আসবে তখন অর্ডারটা ডেলিভারি দিতে পারবো। আর এই যে এদিকে এখন বৃষ্টিটা একটু ধরে এসেছে, এবার অর্ডারটা নিয়ে যাব দিতে। আর ডেলিভারি দাদা খুব কষ্ট করে এসেছেন আর কি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো গুড নাইট। গুড নাইট করে দাও সবাইকে। ওর গুড নাইট শুনে নিয়েছো তোমরা, খুব দুষ্টুমি করছে আজকে। যাই হোক, এখন একটু বৃষ্টিও শুরু হয়েছে, বেশ ভালোই হচ্ছে। তো চলো আজকের মতো টাটা।